হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দর্শক, আপনাদের আজ নিয়ে আসছি কবুতরের রাজ্যে, যেখানে আপনি দেখুন চারিপাশ দিয়ে আমার শরীরে পর্যন্ত উঠে যাচ্ছে কবুতর। এত সুন্দর আর এত চঞ্চল কবুতর আসলে এর আগে হয়তো কোনো খামারে আমি ওইভাবে দেখতে পাইনি। কারণ এখানে এসে একদম সারাদিন যে জার্নি করে মানে এই খামার পর্যন্ত আসছি, পুরা কষ্ট একদম লাঘব হয়ে গেছে। আসলে বলার ভাষা নেই। চারিদিকে দেখুন কবুতর খাল ছোটাছুটি করতেছে, উপরে দেখুন কি পরিমাণে কবুতর। দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি রাজশাহীর বানেশ্বরের চামটা গ্রামে। আসলে এখানে মানে কতগুলো যে কবুতর আছে সেটা আসলে বলছে আনুমানিক 500-500-র বেশি হতে পারে। মানে 500টার বেশি কবুতর এখানে আছে। সবগুলোই কিন্তু গিরিবাজ, এবং শুধু রাজশাহী গিরিবাজ না, ঢাকা গিরিবাজ না, দেশের বাইরের পাকিস্তানি, ইন্ডিয়ান সব জায়গার কিন্তু ভালো ভালো কালেকশন এখানে রাখা আছে। দর্শক, আমি ধীরে ধীরে আপনাদের সব দেখাবো। প্রথমে খাবারের সাথে কথা বলি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন দর্শক, শুধু কবুতর আর কবুতর। আসলে কবুতরগুলো এত সুন্দর এবং এত নরম, মানে তারা কোনো ভয় পাচ্ছে না যে আমি চাইলে হাত দিয়ে ধরতে পারতেছি। একবার চিন্তা করুন দর্শক, এই যে আমি হাত দিয়ে কিন্তু কবুতরটা ধরলাম। কোনো খামারে গিয়ে একজন অপরিচিত, আমরা তো অনেক খামার ঘুরি, আমরা কোথাও গিয়ে এভাবে কিন্তু খামারে গিয়ে কবুতর আশেপাশে খুঁজেই পাই না, হাত তো ধরা দূরে থাক। তো এখানে দেখতেছি এই যে খামারের মালিক, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে এসে তো আরো ভালো হয়ে গেলাম। তো আমরা যে দেখতেছি এত কবুতর, আসলে কবুতর একটু পরে আসতেছি, আপনার একটু পরিচয়টা জানি, দর্শকটাও জানুক। আপনার নাম এবং কি করতেছেন বর্তমানে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ। আমি আপনার স্টুডেন্ট। আমি পড়াশোনার পাশাপাশি আমার নিজস্ব মুরগির খামার আছে, প্লাস আমার কবুতরের খামারটাও আছে। আচ্ছা, তো এই যে যে কবুতর পালন শুরু করলেন কতদিন আগে? মনে হচ্ছে তো অনেক আগে তো শুরু করছেন, কারণ প্রচুর কবুতর যেহেতু অনেকদিন ধরে হয়তো চলতেছে, তাহলে আপনি যথেষ্ট অভিজ্ঞ। কত বছরের অভিজ্ঞতা আপনার? এটা আপনার আমি ক্লাস 5 যখন যখন ক্লাস 5-এ সম্বন্ধে আমি কবুতর সম্বন্ধে বুঝি, তখন থেকে কবুতর এই যে কবুতর আছে চলছে এই কবুতর। তখন তো সেই অবস্থায় অত ছিল না। এখন বর্তমান কবুতর কিছু আপডেট করেছি, কবুতর অনেক বেশি হয়েছে আর কি। আচ্ছা, তাহলে বর্তমানে আপনার এখানে কি গোনা আছে না 500 প্লাস? কত জোড়ার মতো হবে একটু বলেন তো, কত জোড়া? আমার কবুতর আপনার ওভাবে গোনা থাকে না, কিন্তু আনুমানিক 500 প্লাস কবুতর হবে। আচ্ছা, 500 প্লাস এইরকম বড় খামার দর্শক এই মুহূর্তে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কারণ আপনারা জানেন খাবারের দাম, এই যে খাবার যে খাওয়াচ্ছেন ভাইটি, এই যে দেখুন এখানে গম রয়েছে, ধান রয়েছে, ভুট্টা রয়েছে, এইগুলো প্রতিটাই হচ্ছে দামি। মানে ভুট্টা যদি কিনতে যান আলাদাভাবে সেটার দাম আছে, ধানের আছে, গমের আছে। এর জন্য কিন্তু যারা খামারি আছে তারা কিন্তু খামার করে বাদ দিচ্ছে। এখন সেই জায়গায় আপনি চিন্তা করেন পুরো বাড়ি জুড়ে 500টার অধিক খালি কবুতর, তাহলে বুঝুন এখনো লাভের মুখ দেখতেছে মানুষ, এখনো মানুষ সফলতা পাচ্ছে সঠিকভাবে পালনের ক্ষেত্রে। এটা কি হাতে খাবে ভাইয়া? হ্যাঁ, অবশ্যই হাতেও খাবে। আচ্ছা, দেখে আসে নাকি না, তাদের পেট ভরে গেছে খাইতে খাইতে? সমস্যা নেই, চলে আসবে দাঁড়া। হ্যাঁ, আয় আয় দেখি দর্শক, আমিও ডাকি যদি একটু আসে, কারণ ভয় হালকা একটু পাচ্ছে, কারণ অপরিচিত আমরা তাদের মাঝে আসলে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, তাদের ভিডিও করতেছি, কিন্তু তাদের আচরণ দেখুন আপনি যথেষ্ট। এই যে ভাইয়ের জিনিস, ভাইয়ের হাতে ঠিকই চলে আসছে দর্শক, দেখুন তার হাতে কিন্তু কবুতর ঠিকই খাবার খাচ্ছে। আমার হাতে অবশ্য আসবে না, কারণ আমি অপরিচিত, আবার আসলে আসতে পারে, দেখি আমার হাত থেকে খাই কিনা। দর্শক, এটা যে কত ভালো লাগা কাজ করতেছে আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, যে কবুতর আমার হাতে এসে খাচ্ছে, অথচ কবুতর আজকে আমাকে প্রথম দেখলো। মানে কতটুকু ভরসা, ভালোবাসা, কবুতরকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু কিন্তু সেও আমাদের ব্যাক করতেছে। আচ্ছা, প্রথম যে শুরু করেছিলেন আপনি, তখন কত জোড়া দিয়ে শুরু করেছিলেন, কি জাত দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থাতে আমাদের কিছু রাজশাহী কবুতর, রাজশাহীর মানুষ, রাজশাহীর অবশ্যই তো রাজশাহীর কবুতর থাকবেই। রাজশাহী কবুতর দিয়ে শুরু করা, ঠিক আছে। এখান থেকে তারপরে আস্তে আস্তে দেখলাম যে আসলে কবুতর দিয়ে ভালো কিছু আসলে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব, আস্থা যদি থাকে, বিশ্বাস থাকে। তো পরে মনে করলাম যে আসলে কবুতর দিয়ে কিছু করা সম্ভব। তারপরে কিছু কালেকশন করলাম কবুতর, কিছু ইন্ডিয়ান কবুতর, কিছু পাকিস্তানি কবুতর, আর রাজশাহী কবুতর তো আছেই। আসলে পাকিস্তানি, ইন্ডিয়ান ওগুলো অত নাই, মানে সীমিত পরিমাণে আছে। আমার 100 পিসের মতো এই বাইরের কবুতর আছে, আর বাকিগুলো সব রাজশাহী কবুতর।